আমার বিয়েতে আমি মাস্ক ফ্রেগ্রেন্স। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম আক্তার। আমার আসল নাম সাইফুল ইসলাম খান। আমি আক্তার নামটা ইউজ করি কারণ আমি একটু পারফিউম নিয়ে নাড়াচাড়া করি এবং পারফিউম বানানোর চেষ্টা করি, পারফিউম বানাই। সো সেই জন্য আক্তার ওয়ার্ডটা ইউজ করা হয়। আক্তার মানে পারফিউমার। তো প্রায়শই আমরা একটা কোয়েশ্চেনের সম্মুখীন হই যে একটা আতর আমরা কিভাবে ব্যবহার করব, বা একটা পারফিউম আমরা কিভাবে ব্যবহার করব, বা আমি কিভাবে এটা থেকে হাইয়েস্ট পরিমাণ পারফরমেন্স পেতে পারি, বা ভাই উনি এই পারফিউমটা ইউজ করতেছে, খুব সুন্দর পারফরমেন্স পাচ্ছেন, কিন্তু আমি ব্যবহার করছি, আমি পারফরমেন্স সেরকম পাচ্ছি না। তো সেটার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সবাইকে অ্যাজ এ পারফিউমার, সেটা আমি বলছি। সেটা হলো, প্রথমত আমি কোন পারপাসে পারফিউমটা ইউজ করতেছি সেটা একটা জিনিস। যেমন ফর এক্সাম্পল, আমি যদি কারোর সাথে ইন্টারঅ্যাকশনে যাই, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনার রিস্টে স্প্রে করার জন্য অথবা রিস্টে সোয়াইপ করার জন্য। কারণ আপনি যখন আপনার যে পার্সনের সাথে আপনি মিট করতেছেন, কথা বলতেছেন, তার সাথে যখন আপনি হ্যান্ডশেক করবেন বা তার সাথে ইন্টারাকশন করবেন, যেরকম আমি এখন আপনাদের সাথে হাত নেড়ে কথা বলতেছি, তো আলটিমেটলি সে তখন সেই ফ্র্যাগ্রেন্সটা এক্সপিরিয়েন্স করবে। যদি সেটা নিজের জন্য হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই এমন জায়গায় লাগাবো যেখান থেকে যেন ওইটার সবসময় যেন আমি ঘুরে ফিরে ওটার গন্ধ পাই। যেরকম ফর এক্সাম্পল আমি এখানে লাগানোর সাজেস্ট করি, সেখানে একটা সোয়াইপও হতে পারে, একটা স্প্রেও হতে পারে। নট নেসেসারিলি সবসময় একটা স্প্রে হতে হবে বা একটা সোয়াইপই হতে হবে। লেটস বি জেনারেস এই বিষয়ে। আমরা যদি একটা ফ্র্যাগ্রেন্স আমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমরা বেশি লাগাতেই পারি। শখের দাম লাখ টাকা, সেরকম একটা বিষয়। যদি এরকম চাই যে না, আমি যখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি আমার কর্মক্ষেত্রে থাকতে পারি, অথবা আমি কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে গেছি বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেছি, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে যাবো যেন আমার চারিপাশেই যেন গন্ধটা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আমাদের শোল্ডার্স, পারলে ব্যাক অথবা ব্যাক অফ দ্য নেক, এসব জায়গায় দেওয়ার জন্য। একটা সায়েন্স আছে এটার পিছনে, সেটা হলো যে আমাদের পালসেটিং পয়েন্টস যেগুলো, তো সেই সব জায়গায় লাগানোর সাজেশন থাকে নর্মালি। আবার অনেক সময় আমরা এই জায়গায়ও লাগায় থাকি, দেখা যাচ্ছে যে এরকম জায়গায়, সাধারণত নিজের এক্সপিরিয়েন্সের জন্য আমরা এরকম জায়গায় লাগায় থাকি। তো সাধারণত পালসেটিং পয়েন্ট যেগুলো থাকে, সেখানে একটা জেনারেলি একটা বায়োলজিক্যালি একটা হিট জেনারেট হয়, যেটা আমার পারফিউম অ্যারোমা কম্পাউন্ডগুলোকে আরও মোর ভলাটাইল করে ফেলে। তো এটা গেল সাধারণ সাজেশন বা একটা নর্মাল কোয়েশ্চেন অ্যান্সার। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা আমি সবাইকে সাজেস্ট করে থাকি যখন কেউ আমার কাছে খুব পার্সোনালি জিনিসগুলো সাজেশন চায়, যে আমি আমার সারা জীবনের জন্য একটা পারফিউম ওটা কীভাবে ব্যবহার করব, ভাই অনেক দামি একটা পারফিউম আমি কীভাবে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন যেটা হলো, বা এটা আমি আমার নিজের জন্য করি, আমি অবশ্যই এটার জন্য একটা এক্সাম্পল দিব। এটা ব্যাপারটা হলো যে আমরা যেরকম একটা নির্দিষ্ট অনুষ্ঠানে যাওয়ার জন্য বা একটা নির্দিষ্ট গ্যাদারিংয়ে যাওয়ার জন্য আমাদের যেরকম কিছু জামাকাপড় থাকে, যেটা আমরা শুধুমাত্র ফর্মাল গ্যাদারিংয়ের জন্যই পরে যাই, তাহলে ওয়াই নট যে আমাদের একটা পারফিউম থাকবে উইচ ইজ এক্সক্লুসিভ, মেবি এক্সপেন্সিভ। তাহলে কেন আমরা ওইটা এমনভাবে ব্যবহার করব না যেটা অকেশনের জন্যই আমরা ব্যবহার করব, এবং অকেশনালি এবং মানে জাঁকজমকভাবে আমি ব্যবহার করব। আমি এটাকে মানে কোনো রাগঢাক থাকবে না, আমি সেটাকে স্পেশালি এক্সক্লুসিভলি সেটার জন্য আমি চুজ করে নিব যে আমি অমুক অনুষ্ঠানের জন্য এটা ব্যবহার করব, অমুক জায়গায় গেলে আমি এটা ব্যবহার করব। তো সেটার জন্য আমার যেটা পার্সোনাল সাজেশন, এবং সেটা আমি নিজেও করি, যে আমার যেরকম একটা দামি কাপড় বা একটা ফর্মাল কাপড় থাকে, আমি সবসময় এক কাপড়ে একই পারফিউম ইউজ করার চেষ্টা করি। বা আমার যদি ধরেন ফর এক্সাম্পল আমার একটা উডি ফ্র্যাগ্রেন্স খুব পছন্দ, অথবা একটা উড খুব পছন্দ, সেটা আতর হতে পারে, সেটা স্প্রে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার দুইটা বা একটা পেয়ার থাকে, যেটাতে আমি সবসময় সেটাই ব্যবহার করি। আমি ওটাতে অন্য কোনো ফ্র্যাগ্রেন্সকে মানে ইন্টারভিন করতে দিই না। আমি চাই যে আমি রিপিটেডলি আমার ফেব্রিকে যেই ফ্র্যাগ্রেন্সটা আমি ইউজ করব, সেটা যেন আমার ফেব্রিকে একদম ইনফিউজড হয়ে যায়, সুতায় সুতায় ইনফিউজড হয়ে যায়। সো আলটিমেটলি এটা রিপিটেড ইউজের পরে আমি যদি সেটাকে ওয়াশিং মেশিনেও ধুই অথবা ডিটারজেন্ট দিয়েও ধুই, আলটিমেটলি আমার ওই ফেব্রিক থেকে বা ওই স্পেশাল যেই মানে পেয়ার বা স্যুট থাকবে, সেটা থেকে আমি সবসময় সেম ফ্র্যাগ্রেন্সটাই পাবো। এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমার বিয়েতে আমি মাস্ক ফ্র্যাগ্রেন্স ইউজ করতাম, এবং সেটা আমি রিপিটেডলি সেটাই সবসময় ইউজ করতাম, এবং আই ক্যান স্টিল experience the same fragrance
অ্যান্ড এটার ইস্যুটা হলো যে আমি এখনও যখন কাপড়টা আলমারি থেকে বের করে ওটাতে নাক দিই, আই ক্যান ফিল ইট, আই ক্যান স্টিল স্মেল দ্যাট। এবং ওইটা আমার বিয়ের পাঞ্জাবি এবং ওটা এখনও আছে। ওটা আমি অনেকবার পরছি, বিয়ে ছাড়াও অন্য জায়গায় অনেকবার পরা হয়েছে, কিন্তু সেটা ছাড়াও আমি এখনও ওটাতে নাক দিলে আমি এখনও সেটার গন্ধ পাই। সো এটা হলো একটা স্পেশাল একটা টিপস অথবা নিনজা টেকনিক। যদি আপনার এরকম স্পেশাল কোনো পারফিউম থাকে তাহলে লেট ইট বি স্পেশাল। আমরা এটা স্পেশাল অকেশনে ইউজ করব, স্পেশাল পারপাসে এবং স্পেশাল ফেব্রিকে। এটাও আমাদের মনে রাখতে হবে যে ফ্র্যাগ্রেন্স আমাদের স্কিন এবং ফেব্রিকে ডিফারেন্ট পারফরমেন্স দেয়। যেটা আমার স্কিনে একরকম পারফরমেন্স দিবে, সেটা অবশ্যই ফেব্রিকে ডিফারেন্ট পারফরমেন্স দিবে। যেমন আমরা অনেক পারফিউম দেখতে পারি যেটা লেখা থাকে গার্মেন্ট পারফিউম, মানে সেটা এক্সক্লুসিভলি গার্মেন্টেই ইউজ করতে হবে, এটা স্কিনের জন্য অতটা ভালো না। সো ইট ইজ নট অলওয়েজ রিকমেন্ডেড যে আমি ডাইরেক্ট স্কিনে সবসময় অয়েল বা স্প্রে করবো। হাউএভার মানে মোস্ট অফ দ্য পারফিউমস আর মানে ফর্মুলেটেড লাইক দ্যাট যে আমি এটা স্কিনে ইউজ করতে পারবো। হাউএভার আমার সাজেশন হলো আমি স্কিনে নিজের এক্সপিরিয়েন্সের জন্য লাগাই, কিন্তু আদারওয়াইজ আমি সবসময় কাপড়ে লাগাই। আরেকটা জিনিস হলো সেটা হলো যে এটাও আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হলো যে আতর লাগানোর একটা ওয়ে যে মোস্টলি আমরা হাতে লাগাই এবং আমরা সেটাকে রাব করি। তো রাব করলে যেটা হয় মোস্ট অফ দ্য টাইম আমাদের টপ নোটটা কাইন্ড অফ মিক্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সবাই বলে যে লাইটলি একটু ট্যাপ করে নিতে। তো সেখানে আমার সাজেশনটাও সেম থাকবে, সেটা হলো যে আমি যদি এরকম প্লেসে লাগাই তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমি এরকম করে আমি এভাবে লাগাতে পারি, যেটা আতর হয়। স্প্রে হইলে 6 ইঞ্চ ডিস্টেন্স থেকে আমাকে 15 সেন্টিমিটার দূরে থেকে স্প্রে করতে হবে, যাতে আমার সারফেস এরিয়াটা লার্জ হয় এবং আমার ভালো মতো আমার ফেব্রিকে যেন বড় এরিয়া জুড়ে আমার অ্যারোমা কম্পাউন্ডগুলো সব ছড়ায় যায়। আর 2 নম্বর টিপস যেটা হলো সেটা হলো যে অনেক সময় আমরা যে কোনো একটা ফ্র্যাগ্রেন্স বা যে কোনো একটা পারফিউম অয়েল বা একটা অ্যালকোহলিক পারফিউম, সেটার ক্ষেত্রে আমাদের অনেক সময় বুঝতে একটু কষ্ট হয় যে আচ্ছা এটার টপ নোট, মিড নোট, হ্যাঁ, ড্রাই ডাউন এটা কীরকম হবে। তো এটা বোঝার জন্য আরেকটা টিপস দিয়ে দিই, সেটা হলো যে কোনো অয়েল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সেটাকে ইনিশিয়ালি রাব করে ফেলি লাগানোর পরে, মানে আমি টপ নোটটা স্নিফ করার পরে যখন আমি বুঝে গেছি টপ নোটটা কীরকম হবে, তো আমাকে 5, 10, 15 মিনিট বা আধা ঘন্টার জন্য ওয়েট করা লাগবে না। আমি যদি এটাকে সুন্দর করে রাব করে দিই তাহলে আমি মোটামুটি ড্রাই ডাউন সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে এটা মানে ড্রাই ডাউন প্রোফাইলটা কীরকম। সো সেটা উডি না মাস্কি না কি ড্যাম্প মসি হোয়াটএভার। তো সেম গোজ ফর পারফিউম, যে আমরা অনেক সময় স্ট্রিপের মধ্যে স্প্রে করি, 2-3টা স্প্রে করি, তারপরে ওটা কিছুক্ষণ পরে আমরা টপ নোট স্নিফ করি, ওটা নিয়ে কিছুক্ষণ ঘুরতে থাকি। এটা আমি প্রায় সময় মানে পারফিউম শপগুলোতে আমি দেখছি বিভিন্নজন নাম লিখে এটা ঘুরতে থাকে, ঘুরতে দরকারে পুরো শপিং মল ঘুরে এসে পরে ডিসাইড করে একটা সে পারচেজ করে। কিন্তু এটা ছাড়াও এটা ডেফিনেটলি এটা বেটার, বাট যদি সময়ের মানে অভাব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি মানে ওভারঅল একটা এক্সপিরিয়েন্স নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি রাব করতে পারি। সিমিলারলি যখন আমি স্প্রে করব সেটাকে যদি আমি রাব করে ফেলি তাহলে মোটামুটি আমি বলতে পারি যে আমার টপ নোট এবং মিড নোট কাইন্ড অফ মানে মিক্স হয়ে গেছে এবং এভাপোরেটেড হয়ে যাবে আমার টপ নোট খুব ইজিলি, এবং এরপর আমি মানে ওভারঅল প্রোফাইলটা আমি পেয়ে যাব। সো এটা আরেকটা টিপস একটু ফাস্ট ডিসিশন নেওয়ার জন্য যদি আমাদের সময়ের অভাব থাকে। সো যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করা হলো, এটা কোনোটাই হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, মোর অর লেস এই জিনিসগুলো আমরা জানি, হয়তো একটু এদিক ওদিক। তো আমার সাজেশন হবে আপনারা এই জিনিসগুলো ফলো করে দেখবেন, ডেফিনেটলি আপনার অলফ্যাক্টরি এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। এবং আমরা যেটা সাধারণত চাই যে সেটা আমাদের মানে কমপ্লিমেন্ট হান্ট করতে চাই, বা আমি একটা ফ্র্যাগ্রেন্স ইউজ করতেছি এটা মানুষ জানুক বা মানুষ এটার ব্যাপারে ভালো কমপ্লিমেন্ট দেখ আমাকে, তো সেই জিনিসটা ডেফিনেটলি বেটার হবে। আমি নিজে বাইক রাইড করি, তো আমি ম্যাক্সিমাম সময় পারফিউম আমার এই জায়গায় লাগাই। সো আমি যখন আমার সময় দাড়িতেও লাগাই, তো সেই ক্ষেত্রে আমি যখন বাইক চালাই মোটামুটি কিছুক্ষণ পরপরই আমি সেই ফ্র্যাগ্রেন্সের এক্সপিরিয়েন্স আমি আমার নাকে পেতে থাকি। তো এটা আমার পার্সোনাল, এবং আমি অন্যদেরকেও সাজেস্ট করবো যারা আমরা বাইক রাইড করি ডেফিনেটলি এটা লাগালে আপনারা সেই এক্সপিরিয়েন্সটা আবার অন্যরকম যারা আমরা বাইক চালাইতাম। বাকি যেটা শেষ কথা সেটা হলো যে আমরা যদি এটা পারফিউম আমাদের ভালো লেগে থাকে তাহলে লেটস বি জেনারেস অ্যাবাউট দ্যাট। আমি একটু বেশিই ব্যবহার করি, এটাতে কোনো ক্ষতি নাই। মানে আলটিমেটলি অলফ্যাক্টরি এক্সপিরিয়েন্সটা
এবং ভালো লাগাটা আমার নিজের জন্য, বাকি সব পরে। তো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করব আপনি 2-1 জায়গায় লাগান। যেরকম আমরা সাধারণত যখন স্ট্রিপে যখন আমরা স্প্রে করি তখন মোটামুটি 2-3টা স্প্রে করা হয়। তাহলে আমরা যখন স্প্রে করব তাহলে ডেফিনেটলি মিনিমাম 2-3টা স্প্রে করার চেষ্টা করব। যদি আমরা কাগজে যদি 2-3টা স্প্রে আমরা ওয়েস্ট করতে পারি তাহলে ডেফিনেটলি কাপড়ে আমি 2-4টা স্প্রে দিতেই পারি। এখন কথা হলো যদি এটা এক্সপেন্সিভ মনে হয় এবং পারফিউম যদি এক্সপেন্সিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ওই সাজেশনটা যেতে হবে যে আমি স্পেশাল অকেশনে স্পেশাল স্যুট অথবা স্পেশাল আমার যে পেয়ার বা গার্মেন্টস থাকবে সেখানে আমি স্পেশাল পারফিউমটা রিপিটেডলি ইউজ করব। তো সেই ক্ষেত্রে এটা একটা কস্ট ইফেক্টিভ একটা সলিউশন। আমার টিপস অ্যান্ড ট্রিক্স আর সাজেশনস এবং আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার এই বিষয়ে এই পর্যন্তই।